আমি আজকে বানাবো জালি কাবাব, তবে সেটা একটু ভিন্নভাবে। এখানে আমি জালি কাবাব বানানোর জন্য ২টো ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে, বেসনটা একটু ভেজে নিয়েছি এবং নিয়েছি একটি ডিম গুলিয়ে, এবং মশলার ভিতরে আমি এখানে পরিমাণ মতন হলুদ, লবণ, ঝালের গুঁড়া, জিরা গুঁড়া করে নিয়েছি ভেজে, এবং শুকনো ঝাল আলাদা করে আমি আবার ভেজে গুঁড়া করে নিয়েছি, এবং নিয়েছি কাঁচা ঝাল কুচি। এরপরে আমি ভালোভাবে ডিম এবং আলুটা ভর্তা করে নিয়ে ওর ভিতরে বেরেস্তা দিয়ে দিব, এবং তার সাথে আমি সামান্য আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে নিয়েছি। এতে হবে কি, টেস্টটা আরও বেশি ভালো আসবে। তারপরে যে উপকরণগুলো, মানে মশলার উপকরণগুলো আমি আপনাদেরকে দেখালাম, সবগুলো আমি আস্তে আস্তে মিক্সড করে নিব। এবং এখানে আমি বেসনটা ভেজে নিয়েছি, কারণ এর ফলে হয় কি, ভালোভাবে মিক্সড হয় এবং খেতেও অনেক টেস্টি লাগে। আপনারা চাইলে সরাসরি এমনি বেসনও অ্যাড করতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। আমি এভাবে করে নিয়েছি, আমার এভাবে আরও বেশি টেস্ট লেগেছে, তাই আমি এভাবে করে নিয়েছি। এরপরে আমি সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে এভাবে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। আগে থেকে আমি যে ডিমটা ফেটিয়ে লবণ দিয়ে রেখেছিলাম, ওর ভিতরে প্রত্যেকটা কাবাব উল্টিয়ে পাল্টিয়ে গরম তেলে ভেজে নিয়েছি। অবশ্যই এখানে দেখবেন তেলটা যেন প্রচুর গরম না হয়, আবার একদম ঠান্ডাও না হয়। প্রচুর গরম হলে হবে কি, দুই পাশটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। আর খুব হালকা গরম হলে হবে কি, তেলটা কাবাব খেয়ে নেবে, তখন এটা খেতে ভালো লাগবে না। সো মিডিয়াম আছে, আপনারা এরকম আমার মতন করে ব্রাউন করে ভেজে নেবেন। ইনশাল্লাহ ডিমের এই জালি কাবাবটা আপনাদের অনেক ভালো লাগবে। অনেক সময় তো আমরা মাংস দিয়েই খেয়ে থাকি, কিন্তু এইভাবে ডিমের জালি কাবাব আপনি ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ। আমি আজকে বানাবো জালি কাবাব, তবে সেটা একটু ভিন্নভাবে। এখানে আমি জালি কাবাব বানানোর জন্য 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে, বেসনটা একটু ভেজে নিয়েছি এবং নিয়েছি একটি ডিম গুলিয়ে, এবং মশলার ভিতরে আমি এখানে পরিমাণ মতন হলুদ, লবণ, ঝালের গুঁড়া, জিরা গুঁড়া করে নিয়েছি ভেজে, এবং শুকনো ঝাল আলাদা করে আমি আবার ভেজে গুঁড়া করে নিয়েছি, এবং নিয়েছি কাঁচা ঝাল কুচি। এরপরে আমি ভালোভাবে ডিম এবং আলুটা ভর্তা করে নিয়ে ওর ভিতরে বেরেস্তা দিয়ে দিব, এবং তার সাথে আমি সামান্য আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে নিয়েছি। এতে হবে কি, টেস্টটা আরও বেশি ভালো আসবে। তারপরে যে উপকরণগুলো, মানে মশলার উপকরণগুলো আমি আপনাদেরকে দেখালাম, সবগুলো আমি আস্তে আস্তে মিক্সড করে নিব। এবং এখানে আমি বেসনটা ভেজে নিয়েছি, কারণ এর ফলে হয় কি, ভালোভাবে মিক্সড হয় এবং খেতেও অনেক টেস্টি লাগে। আপনারা চাইলে সরাসরি এমনি বেসনও অ্যাড করতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। আমি এভাবে করে নিয়েছি, আমার এভাবে আরও বেশি টেস্ট লেগেছে, তাই আমি এভাবে করে দিয়েছি। এরপরে আমি সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে এভাবে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। আগে থেকে আমি যে ডিমটা ফেটিয়ে লবণ দিয়ে রেখেছিলাম, ওর ভিতরে প্রত্যেকটা কাবাব উল্টিয়ে পাল্টিয়ে গরম তেলে ভেজে নিয়েছি। অবশ্যই এখানে দেখবেন তেলটা যেন প্রচুর গরম না হয়, আবার একদম ঠান্ডাও না হয়। প্রচুর গরম হলে হবে কি, দুই পাশটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। আর খুব হালকা গরম হলে হবে কি, তেলটা কাবাব খেয়ে নেবে, তখন এটা খেতে ভালো লাগবে না। সো মিডিয়াম আছে, আপনারা এরকম আমার